আদরের সন্তান খলিলের খোঁজ নেই ৫ মাস ধরে। এই কান্না বাবা আজিজ খালাসির। সন্তানকে ফিরে পাবার আশায় ছবি হাতে নিয়ে ঘুরছেন বিভিন্ন এলাকায়। তার অভিযোগ, কৌশল খাটিয়ে ছেলের পাসপোর্ট নেয় দালাল চক্র, পরে একে একে দালালের হাতে তুলে দেন ৩৬ লাখ টাকা। খলিল এখন কোথায় আছে জানেন না তিনি। একইভাবে দিনমজুর সোহেল চৌকিদারও পড়েছেন এই ফাঁদে। বাড়ি ছাড়ার আগে স্ত্রী রুনা বেগম ও তার ৩ মেয়েকে রেখে যান। লাখ লাখ টাকা দালালরা হাতিয়ে নিলেও দীর্ঘদিন ধরে সোহেলের খোঁজ না থাকায় দিশেহারা পরিবার। গেম করে নেওয়া দিয়েছিল, মাফিয়ায় ধরছে। এখন টাকা লাগবে আবার ১৫ লাখ। এই ১৫ লাখ টাকা নেওয়ার পর এই ৬ রোজার তন এই পর্যন্ত আমার পোলার নগে কোনো খোঁজ খবর নাই, কোনো মোবাইলে যোগাযোগ নাই। ৪৫ লক্ষ টাকা আমি দিছি। এই পর্যন্ত আমার ছেলে আছে কি না আছে কোনো কইতে পারি না। ৮ রোজায় কথা হয়েছে, এরপর কোনো কথা হয় নাই। টাকা পয়সা মনে করেন জমি জমা বাড়ি ঘর যা আসলে সব বেচে কিনা নিঃস্ব। একই অবস্থা মাদারীপুরের রাজৈরের বাজিতপুর ইউনিয়নের ১৪ যুবকের পরিবারে। ঘরে ঘরে এখন কান্নার রোল। ভাগ্য পরিবর্তনের আশায় ইতালির উদ্দেশ্যে ১ বছর আগে বাড়ি ছাড়েন তারা। পরে তাদের লিবিয়া জিম্মি করা হয়, নির্যাতন চালিয়ে আদায় করা হয় মুক্তিপণের টাকা। কিন্তু ৫ মাস ধরে কোনো খোঁজই নেই যুবকদের। বাবুল দালাল আর ওই যে শশী আর শনি রফিক এরা যে ৪০ লাখ টাকা নেছে। ব্যাগ দিয়া ৩৫ লাখ টাকা দিয়া প্রথম দেয় ১৫ লাখ, এরপর দেয় ৫ লাখ বেরিয়া নিখোঁজে করিয়া কয় ছাড়াই আনার কথা কইয়া নেয় ১৫ লাখ। আইসো পর্যন্ত আমার বাড়ি বেড়ার কোনো খোঁজ খবর পাইতে আসি না। স্বজনদের অভিযোগ, সহায়তা ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে প্রত্যেক পরিবারের কাছ থেকে একটি চক্র প্রথমে হাতিয়ে নেয় ১৫ থেকে ২০ লাখ টাকা, পরে লিবিয়ায় বন্দী করে আদায় করে আরও ৩০ থেকে ৪০ লাখ টাকা। ঘটনার পর ঘরে তালা ঝুলিয়ে লাপাত্তা অভিযুক্ত বাবুল ও তার পরিবার। ওটা আমি আনুমানিক বলতে পারবো না যে কতজন লোক নেছে। ব্যবসা করছে তারা, দেখছি বাড়িতে লোক আসে যায়, পোলাপান পার করে, আবার রাখে, আবার লিবিয়ে নেয়, এইটুকি জানি। ওনার অভিযোগ আমি শুনতে আছি যে পোলাপান আটকা, যেটা আমি জানি। আর কোনো পরিবারকে যেন দালাল চক্রের হাতে স্বজন হারাতে ও ক্ষতিগ্রস্ত হতে না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। 14 জনের পরিবারের পক্ষ থেকে তো কেউ আসে নাই এখনো। এই যে আপনি যে 14 জনের কথা বলছেন, তাদের পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি, এবং যদি অভিযোগ করেন অবশ্যই আমরা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।